উফ, অর্জুনের কথা ভাবতে ভাবতে ব্যালকনিতে দরজা নক করার আওয়াজটাও পাচ্ছি। না না, আজকে রাত্রিরে অর্জুন এখানে আসতেই পারে না। মহারানী, দরজা খোলো, আমি এসেছি। মহারানী, দরজাটা খোলো না। আচ্ছা, নাছোড়বান্দা ছেলে তো। মহারানী, দরজাটা খোলো না। না, ওকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। অর্জুন যা করেছে তার জন্য উচিত শিক্ষা পাওয়া দরকার। বেশ, দরজা খুলবে না তো? তাহলে একটা কথা জেনে রাখো, তুমি যদি এখন দরজা না খোলো তাহলে সারা রাত কিন্তু আমি এখানেই থাকবো। তারপর যা হবে তার সব দায় কিন্তু তোমার। তখন বলবে না যে আমি কিন্তু সাবধান করিনি। ঠিক আছে ঠিক আছে, তোমার যা প্রাণ চাই তুমি তাই করো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তোমার হুমকি, তোমার রাগ, তোমার কান্নাকাটি কোনো কিছুরই ধার ধারি না আমি। ন্যাড়া না একবারই বেলতলায় চাই, বারবার নয়। তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। ধর বাবা। আরে বাবা, তোমার মাথায় তো এক গোছা চুল, আর ন্যাড়া বলছো কেন নিজেকে? কিন্তু লিঙ্গটাও তো ভুল বললে গো, মেরি বললে না হয় বুঝতো। ছাড়ো তো। আরে বাবা, অত যখন তোমার ভয়, তখন তুমি একটা কাজ করো না, হেলমেটটা পরে বেরিয়ে এসো। শাট আপ। মহারানী, শাট আপটা যখন বলেই ফেললে তখন টুক করে বেরিয়ে চলেই এসো না। মহারানী, এ কৃষ্ণা, প্লিজ দরজাটা খোলো না, ঠান্ডা লাগছে। মহারানী, এই মহারানী, বাবা দরজাটা খোলো না। মহারানী প্লিজ, আরে একবার খোলো দরজাটা। কৃষ্ণা প্লিজ। তুমি যদি এখন দরজা না খোলো তাহলে সারা রাত কিন্তু আমি এখানেই থাকবো। না না, অর্জুনের কথা তো ব্যাঙের মাথা। ও নাকি সারা রাত ব্যালকনিতে বসে থাকবে। চম্পা, হ্যাঁ এদিকে শোন। বলো। নে, অর্জুনকে চাটা দিয়া। আচ্ছা, বাহ বাহ, এখন আমার অর্জুনের জন্য ব্যক্তির ব্যবস্থা হচ্ছে। বাহ, সকালবেলাও চা খাওয়া অভ্যেস, তারপর চাকরিতে যাবে। চা না খেলে মেজাজটা তো খিজে যাবে। ঘুম থেকেই ওঠেনি যে ছেলে এখনো সে করবে চাকরি, তার আবার মেজাজ। আরে বাবা, করবে করবে। আরে চাটা নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? যা নিয়ে যা, ঠান্ডা হয়ে গেল তো। যাবো বড়দাদা বাবু? যাবি না মানে? অনুমতি চাইছিস তুই? বড়দার অনুমতি চাইছিস? চম্পা, আমি তোকে যেতে বলেছি ওখানে। যা। চাকরিতে জয়েন করুক আগে, তারপর আমি তোমাদের সব কথা শুনবো। বদমাইশ আমার একটু বিশ্বাস নেই। আমার বিশ্বাস আছে, ও জয়েন করবে গো।
তুমি না বুঝলেও আমরা তো বুঝতে পারছি ওর মন মেজাজটা ভালো নেই, সেই জন্য এখন যাচ্ছে না। আমি শুধু বুঝতে পারছি না যে ওদের দুজনের লাগলো কি নিয়ে। এ নাও ধরো। মা, কৃষ্ণা অর্জুনের ঝগড়া হয়েছে বলে আরেকজন কি খুশি হচ্ছে দেখুন। না না, তা কেন? ওই কারণে আমি কেন খুশি হব? আমার কথা হচ্ছে যে অর্জুন, এই কোম্পানিটাকে অর্জুনের বাপের কোম্পানি নাকি? হ্যাঁ, লাট সাহেবই বড় দেখাচ্ছে। ওর মেজাজ খারাপ, তাই ও জয়েন করবে না। এরকম কোন অফিস আছে যে চাকরি দেবার পর সে জয়েন করলো না বলে তার জন্য অপেক্ষা করবে? আরে বাবা, করে করে যোগ্য লোকের জন্য না অপেক্ষা করে, বুঝলি? আর হাসিও না আমার, দয়া করে হাসিও না। অর্জুন নাকি যোগ এবার বেড়ালেও হাসবে। সব ভাওতাবাজি, আমাদের বোকা পেট। এই শোনো, এইখানে বসে বসে এইসব কথা না বলে ও বাড়ি গিয়ে মেয়েটাকে একটু বোঝাও। কিচ্ছু বোঝাবো না, আমি সাক্ষী, আমি সাক্ষী। আমি কৃষ্ণার সঙ্গে ছিলাম। যা বলেছে অর্জুন ওই বন্ধুদের সামনে, ওকে কোনো মতেই ক্ষমা করা উচিত না। এই দাঁড়াও। মানছি অর্জুন ভুল বলেছে, মানছি অর্জুন অন্যায় করেছে, তো চেষ্টা তো করছি অর্জুন সেটাকে শুধরে নিতে, ক্ষমা চাইতে। তুমি কোনোদিনও অন্যায় করে তোমার বউয়ের কাছে এভাবে ক্ষমা চাইছো? কি তুমি কি শুরু করেছো? ওই বাঙাল ব্যাটার সঙ্গে আমার তুলনা করছো? আমি আবারও বলছি, কৃষ্ণা যা করছে বেশ করছে। ঠিকই তো, তুমি তো তাই বলবেই। তাহলে কোন মেয়ের সংসারে আগুন লাগলে বাবা খুশি হয় কখনো দেখেছেন মা? দেখুন আপনার ছেলেকে দেখুন, কিন্তু ও এইটা বুঝতে পারছে না, বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে মেয়ে যখন চিরকালের মতন বাবার কাছে চলে আসে তখন বাবা মায়ের যে কি অবস্থা হয় সেটা ও টের পাচ্ছে না। ডিভোর্স 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 করিয়ে দিয়ে আবার ধুমধাম করে কৃষ্ণ আমি বিয়ে দেবো। বোঝাই কি বলছিস? কি যা মুখে এসছে তাই বলছিস? বুড়ো বয়সে মার খাবার ইচ্ছে হয়েছে নাকি? কি বলতে চাও কি তুমি? ওদের দুজনকে আলাদা করে দিতে? আমি বেঁচে থাকতে তুমি করতে পারবে না, আর যদি সত্যি তুমি করতে চাও না, মা সাক্ষী রইলেন, আমি এই সংসার ছেড়ে চলে যাব। বৌমা, কি আরম্ভ করেছো বলো তো? তোমরা দুজনে কে কি চাইছো তা নিয়ে কোনো কথা নয়। শোনো, কৃষ্ণা অর্জুনকে না কেউ আলাদা করতে পারবে না। এই মিশা, এই দেখছিস হাত থেকে কাঁচিটা ঘেরে নিলি, দুধটা কাটতে হবে না, আর প্যাকেটটা কাট। সবেতেই যন্ত্রণা করিস, নে কাট। মা, এই চন্দ্রা দেখ কি করলো। আরে কাপড় নিয়ে আয়, চন্দ্রা দেখেছিস? জ্বালিয়ে মারলো ছেলেটা। এই ছেলে, তোকে একটা কাজ করতে দিয়ে শান্তি নেই। কি করলি ওটা তুই? ডু ডিস্টার্ব মি নো, আমি কাজ করছি, সো গো। কাজ করছো অপরাধ। মা, ও মা, আরে আমার জিন্স গুলো কোথায়? আমি জানি না। আরে সবকটা কি একসাথে কাচতে দিয়েছো নাকি? এখান থেকে না করবি না। তোর ও ছোট মা, আরে আমার জিন্স গুলো কোথায়? একটাও পাচ্ছি না তো। এই আর কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করবি না। কাজ করছি দেখতে পাচ্ছিস, যা নিজে খুঁজে নে যাবা। তোর ও মা বলো না, বলো না, আমি কি করবো? চুপ করবি? প্রথমে বিশ্বাস, তারপর তুই আমাদের জ্বালিয়ে খাবি। কি হয়েছে এটা? ও কি করলো? দেখতে পাচ্ছিস না কি হয়েছে? ইস, বোধ একটা। এই এই কি করছিস? এই আমার জিন্স তো। আরে কাটছিস কেন তুই? আরে দাঁড়া বাবা, কি দাঁড়া? ও মা দেখো না কি করছে। এই তোরা কি করছিস? সকাল সকাল কেন মারপিট করছিস? আরে রাগ করিস না সোনা, চন্দ্রিমা তোর বৌদি, তার পছন্দ হচ্ছে ট্যাটার জিন্স, তাই তো প্রত্যেকটা জিন্স কাটবো সোনা। আরে বাবা, কাটিস না, জানিস তো? চোদ্দা দেখ না, আমি কত কষ্ট করে পয়সা জমিয়ে এই জিন্স গুলো কিনেছি। তুই জানিস এটা দাম কত? কত বলতে? ও বৌদি কিছু বলো না, ওকে বলো না। এই এটা কত নিয়েছে রে পার্থ? এটা 3,500। এই ওকে 4,000 টাকা দে। 3,500 টাকা জিন্সের দাম, আর বাকি টাকাটা তোর জরিমানা দে। ইয়ার কি নাকি? না ইয়ার কি না, অন্যায় করেছিস তার খেসারত দিবি। তুই টাকা দিবি না তো? দিবি না টাকা? ঠিক আছে পার্থ, চল মিষ্টির দোকানে চল, বাবার কাছ থেকে টাকা নেব। আর কার জন্য জিন্স কাটছিল? চন্দ্রিমা, এটাও বলবো। চ। এই এই আরে দূর, এই দাঁড়াবি দাঁড়াবি তোরা। এটা কি হচ্ছে? আমার দিকটা কেউ দেখছিস না তোরা? আরে আমি এত টাকা পাবো কোথা থেকে তুই বল? কি পাবো কোথা থেকে? কথায় কথায় তো বলো ব্যবসা করছি ব্যবসা করছি, কেন ওই যে অনলাইন ব্যবসা করে এত টাকা রোজগার করেছিস, ওখান থেকে দে। শোনো শোনো শোনো, হয় টাকা দাও, না হলে তোমার আগামী 2 মাসের পকেট মানি বন্ধ। হ্যাঁ, পকেট মানি বন্ধ। আরে ঠিক আছে ঠিক আছে, 1 মিনিট ধরো। পকেট মানি? বাবা, সব টাকা নিয়ে নেবে এরা। কোথায় আছে? পেয়েছি পেয়েছি, বাঁচিয়েছি। দেখ 2 টাকা। আর বাকিটা পরে দিয়ে দেবো। আর তুই পাঁচু এদিকে আয়, না তোর সঙ্গে কথা আছে আমার। তুই তোমার ভাই হোস ভাই, তোমার ভাই হোস না? বৌমা, ও কই গেলা? ব্যালকনির
চাবিটা দাও তো, আমি ওই জামা কাপড়গুলো, ওই গরম জামা কাপড়গুলো একটু মেলা দিব। দাও। এই যে পিয়ন। ঠিক আছে। ও দিদিমণি, দিদিমণি দেখো না, যাও যাও। এই 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 দাঁড়া বিরসা, এদিকে শোন 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 শান্ত। কি? এই তো চন্দ্রিমা শুনে এত কি বলতো, হ্যাঁ? এটা মহা ঝগড়ুটে মহিলার মেয়ে, প্রত্যেক কথায় আমাদের বাড়ি হয়ে ঝগড়া করতে আসে। তার সাথে তোরা তো কি, হ্যাঁ? এইদিকে আস, মাঝখানে ঢুকিস না। চন্দ্রিমা, তুইও মাঝখানে ঢুকিস না, সাইডে সর। চন্দ্রিমা, তোমার নাম কি বলো? চন্দ্রা, ওর নাম হচ্ছে চন্দ্রিমা। চন্দ্রা মা, চন্দ্রিমা, মা মা। কি জুটি ভাবতে পারছো? আমি নাম দেখেই করেছি তো। অদ্ভুত না, মেড ফর ইচ আদার মা। এই খুলতি না, আজকে তোর পিঠে আমি ভাঙবো। ওই চৌধুরীমার ভূত তোর মাথা থেকে নামিয়ে আমি ছাড়বো তোকে। না পেতনি, জানো আমার আর বলার মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে। পেতনি তোর বুদ্ধি, পেতনি তোর পেতনি আমার চন্দ্রিমা হচ্ছে জল পড়ি হিজ মারমেড। তো চলে থাক না। এই কি বললি? চন্দ্রিমা হচ্ছে জল পড়ি। জল পড়ে? এই চন্দ্রা, তোর ছেলে দোকান কাটা। দাও তো খুলতিটা। ওই তো 2 টাকা দিয়েছে, বাকিটা পরে নিস। চম্পা উপরে গেল তো গেল, না বাড়ার নাম নেই। হ্যাঁ রে, হলো। যাই, দেখেই চলেছে দেখেই চলেছে। ওপরে ঘরটা ঝাড়পোছ করে তবে তো নিচে আসবে নাকি? চেঁচাস কেন? অর্জুন চা খায়নি? সে ঘরে থাকলে তবে তো চা খাবে, তোমার জামাই ঘরেই নেই। আচ্ছা বৌদি, অর্জুন নাকি কাল সারা রাত ঘরে ছিল না, বিছানা দেখলাম একদম টান টান করে পাতা। কি বলছিস রে? আরে সাবান দাও, বাথরুমে তো সাবান নেই, সাবানটা দাও। এই যে পেয়েছি তোমার জন্য। তুমি রাত্রিবেলা দরজাটা খুলে দাওনি, ছেলেটা বাড়িতে ঢুকতে পারেনি। দেখেছো, সব ব্যাপারে আমাকে ঠিক ফাঁসাবে তোমরা। আরে আমি কি করব? আমি কেন দরজা খুলবো না ওকে? আর আমি তো তুমি শোয়ার আগে শুয়ে পড়েছিলাম, আর আমি দরজা ভেতর থেকে বন্ধই করিনি। খাবারটা দাও। তাকিয়েছে, নিয়ে না। আচ্ছা, এই যদি দরজা বন্ধই করেনি, তাহলে বলে গেলে আমি হাঁটতে যাচ্ছি, ফিরলো না কেন? কি হলো বলতো চম্পা? বৌদি, সেটা চিন্তা করছো কেন? দেখো গে যাও, অর্জুন দা একটা দাদুর সাথে হাঁটতে বেরিয়েছে। মাথা ঠিক আছে তোর? কত বেলা হলো বলতো, ওর বাবা কখন ফিরে এসেছে, তাই তো ওর জন্য ফিরে আসতো। আরে কি আশ্চর্য, বাথরুমে তেল নেই, সাবান নেই, কিচ্ছু নেই। তেল দাও। চিন্তা হচ্ছে গো, ছেলেটা কোথায় গেল বলো তো? তোমার ওই অকাল কুষ্মাণ্ড জামাই ছাড়া আর কোনো বিষয় নেই নাকি? আমি যেটা চাইছি সেগুলো দাও। দাও আমাকে, তেলটা দাও, সাবান দাও। তোর বাবা নিয়ে নাও না, আলমারি থেকে নতুন তেলের শিশিটা নিয়ে নাও। ছেলেটা এমন একখানা ঝামেলা পাকায় না, ভাল লাগে না আমার। বৌদি, তুমি এখনো চিন্তা করছো? আমার কি মনে হয় জানো, অর্জুন দা হয়তো কৃষ্ণাদির সাথে আছে। কি বললি? কি বললাম? কিছুই বলিনি। ওই আর কি। ওই আর কিটা কি চম্পা? ওই আর কিটা কি? ওই আর কি, ওই পাড়ার লোক কত কথা বলে, মন্দ জনে মন্দ কথা। পাড়ার লোক? পাড়ার লোক কি বলছে শুনি? শুনবে? আমি তো নিজের কাছে কিছু কানে কিছু শুনিনি বৌদি, আমি কি করে বলবো? আর আমি তো নিজের চোখে কিছু দেখিনি। হবে হ্যাঁ, তোমরা বিয়ের পর অর্জুন দা আর কৃষ্ণাদিকে এমন আলাদা করে রেখেছো, এমন কথা 7 জন্মে কেউ কোনোদিন শুনেছে? আর বলিহারে যাই তোমাদের বাঙাল ঘটির ঝগড়া, মিয়া বিবি রাজি, তাতে তোমরা কত পাহারা দেবে? আর অর্জুন দা তো রোজ না, আমি কিছু শুনিনি, আমি কিছু দেখিও নি। আমি এ বাড়িতে কাজ করি, ও বাড়িতে কাজ করি, পরের ঝামেলা থেকে আমার কি লাভ বলো? পরের ঝামেলা থেকে লাভ নেই। পাড়ায় সবাই এইসব নিয়ে কথা বলছে। এই মহারানী, এতক্ষণে তোমার সময় হলো দরজা খোলার? তুমি? সকাল হয়ে গেছে, সেরে ছেড়ে। তুই এখানে কি করছ?
দিদিমণি, ও মা গো, ও ও বাবা, হাত পায়ে কি ব্যথা গো। কি করছি জানো না তুমি এখানে? যাও না, যাও না, একটু গিয়ে মহারানীকে ডেকে দাও না গো আমার জন্য। ও, সারা রাত ধরে এখানে শুয়েছিলাম গো দিদিমণি, আর ভাল লাগছে না। তুই সারা রাত্র ধরে এই ব্যালকনিতে শুয়ে আসিলি? তোর এতখানি সাহস? তোর লজ্জা করে না? এ বাবা, এ খুন্তি ধরো, খুন্তি ধরো, খুন্তি ধরো, মারতে পারেনি। আমি দেবো এবার। এই শোনো না, এমন দৌড় দৌড় করিয়েছি না, হাঁপিয়ে করে বসে পড়েছে বিছানায়, নো নরম চরণ। অসভ্য ছেলে কোথায়? কোনে বেরিয়েছে? বাবারি! ছোটা, দে আমার টাকা দে। বাবা ছেলে কি নির্লজ্জ দেখ, আমি এক্ষুনি দিলাম ওকে টাকা। 2 টাকা। আবার মুখ করে ভেটকা। ওরে তোরে এমন শাস্তি আমি দিম না তোর। খারাপ তোরে দেখাইতাছি মজা। তাই টাকা দিবি না তো ঠিক আছে, চল আমরা বাবার কাছ থেকে গিয়ে টাকাটা নিয়ে আসি আর চন্দ্রিমার ব্যাপারটাও বলে আসি। বড় বৌমা, বড় বৌমা, ও বিশা, পার্থ, উপরে আয়া পড়ো। আবার কি হলো? এই কৃষ্ণা, এদিকে এসো। তুমি আবার কি কাণ্ড ঘটালে? ধরছি আজকে হাতে নাতে ধরছি। সি 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 সি, কি অনাছিষ্টি কাণ্ড। সে এই মরেছে, কি কি দেখে চেঁচাচ্ছে দিদিমণি? অর্জুন কি তাহলে কাল সারা রাত ব্যালকনিতেই ছিল? হায় ভগবান! ভগবান আছে, আরো দে আমার পেছনে বাদ, আরো দে। দেখ তুই, আচ্ছা ইউ কোয়েশ্চেন মি, তুই কি লাফড়া বাঁধিয়েছিস বলতে উপরে? আর একটা কথা যদি বলেছিস না, মেরে একবারে মুন্ডু ঘুরিয়ে দেবো। যদি এরকম ভাবে দ্বিতীয় দিন কথা বলেছিস না আমার সঙ্গে এরকম অসভ্যের মতো, তাহলে তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ, ওর একদিন পরে দেখিও তুমি। আগে ওপরে চলো, ভেবলি পিসে ওপরে আছে, না গেলে না কুরুক্ষেত্র বাঁধাবে। এই চল। ও বড় বৌমা, কি হইল কি? উপরে আসো। এই তুমি এসো। কি হবে এবার? এই অর্জুনটা যে কত বিপদে ফেলবে আমাকে আর কে জানে। বৌদি, বৌদি, আরে আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, এদিকে আসুন। এখানে দাঁড়িয়ে থাকুন, হ্যাঁ আমি বৌদিকে ডেকে নিয়ে আসছি। বৌদি, ও বৌদি, চেঁচাচ্ছিস কেন চম্পা? হ্যাঁ অর্জুনের বন্ধু এসছে। কে? জানো তো আমার মতো দেখতে একটা এত বড় ভল্লুক এনেছে। ভেতরে যাও। ও তুমি, কি ব্যাপার তথাগত? কাকিমা, এটা বৌদির জন্য। কৃষ্ণা কেন? হ্যাঁ, মানে বৌদিকে বলবেন বৌদি যেন আমাদের একটু ক্ষমা করে দেন। মানে আসলে সেদিন আমাদের রিউনিয়নে একটা খুব বিশ্রী ঘটনা ঘটে গেছে কাকিমা, আমরা সবাই তার জন্য খুবই লজ্জিত। কি হয়েছিল তথাগত? আসলে আমাদের জন্য আর কি অর্জুন আর বৌদির মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। কাকু এত ভালো একটা রিউনিয়ন অ্যারেঞ্জ করে দিলেন, এমনটা যে হবে কে জানতো। কাকু রিউনিয়ন অ্যারেঞ্জ করে দিয়েছিল? হ্যাঁ, কাকু তো নিজেই বললেন তোমরা দেখা করো, উনি নিজেই সব অ্যারেঞ্জ করে দিলেন। আর কি থেকে কি হয়ে গেল দেখুন। আসলে কাকুই বলেছিলেন যে অর্জুন নাকি বৌদিকে পোষ মানিয়ে ফেলেছে, তাই সেটা সেদিন মুখ ফসকে বেরিয়ে গেছে। বুঝেছি, তোমরা চিন্তা করো না, আমি কৃষ্ণাকে দিয়ে দেবো। থ্যাংক ইউ কাকিমা। এসো। আসছি কাকিমা। কাকু আসলাম। আচ্ছা খাবে? এসো। তুমি তো চেনো ওকে, ওখানে দাঁড়িয়ে রইলে কেন? দূর থেকে টাটা করছি না। কি বলছিল জানো? কি গো? অর্জুন আর কৃষ্ণের মধ্যে যে ঝগড়াঝাটি হয়েছে তার জন্য নাকি ওরা বন্ধুরাই দায়ী। তাই বুঝি? আহারে, কেন? কেন তুমি জানো না? ওদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। ব্যাটার ছেলে আর আসার সময় পেল না। অবশ্য অর্জুনের বন্ধুর কাছ থেকে চেয়ে ভালো কি আশা করা যায়। দাঁড়া, আমি আজ খাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে কিছু খেয়ে নেবো। হ্যাঁ, আমি চললাম, বুঝলে? টাটা। দাঁড়াও। দাদা তোর গা তো পুড়ে যাচ্ছে রে, তুই বস বস। আরে তোর তো গায়ে জ্বর রে দাদা। শোন পার্থ, এই জ্বর নিয়ে যদি ন্যাকামি করেছিস না, তো মেরে নাক ফাটিয়ে দেবো। দাদা কিন্তু ছাড়, এরকম করছিস কেন? আমি পঙ্গু নাকি? অর্জুন, অর্জুন কি হয়েছে বাবা তোর? এরকম চোখ মুখ দেখাচ্ছে কেন?
হ্যাঁ তো কইলো কালকে নাকি সারা রাত্র আমগো বাসার ব্যালকনিতে শুইয়াছিল এই ঘটি বাড়ির মায়া লাগিয়া। বলছো তুমি কৃষ্ণা অর্জুন তোমার ব্যালকনিতে এসেছিল কেন? কেন? এটাই তো প্রশ্ন, কেন কেন আইছিল? কি গো দিদিমণি, তোমরা ওকে জিজ্ঞেস করছো কেন? এসেছিলাম তো আমি, আমায় জিজ্ঞেস করবে না একবারও? আইসি দেখছো এই বাঙাল বাড়ির পোলাটা বউয়ের ধমা ধরা হয়ে গেছে। মা গো আমি কই যাবো? আমগো বংশের মুখে কালি লেপা দিয়া এই বাঙাল বাড়ির জল। হ্যাঁ গো আমার পোলাটা বদলাইয়া গেল ওই ঘটি বাড়ির জল কইরা আমার পোলাটা এরকম বদলাইয়া গেছে গো। থামবে এবার তুমি। তোর কি আর কোনো কাজ নেই গো দিদিমণি? হ্যাঁ, সবসময় এই নিয়ে মিনিয়ে ন্যাকা কান্না কাঁদা, নয়তো ঝগড়া করা। অর্জুন ঘটি বাড়ি থেকে তুমি ভুলে গেছো বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? প্লিজ অর্জুন, আমি তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে আর কোনো অশান্তি বাঁধিও না।